আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে শাবান মাসের করণীয় এবং বর্জনের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে খুব বেশি বেশি সওম পালন করতেন। বিশেষ করে আইয়ামে বীদের যে তিনটি সওম আছে, এছাড়াও প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের সওম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদের জন্য স্বল্প পরিশ্রমে বিশাল অর্জনের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরের ও কাছের, যারা আমাদের কথাগুলো শুনছেন, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে শাবান মাসের করণীয় এবং বর্জনের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে শাবান মাসে করণীয় বলতে যেটা হাদিস থেকে প্রমাণিত হয়, সেটা হলো বেশি বেশি সওম পালন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, মানে শাবানের সবটুকুই সওম পালন করতেন। এবং কোনো মাস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে 2 মাস লাগাতার সওম পালন করতে আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, এই রমাদান এবং শাবান বাদে। তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে খুব বেশি বেশি সওম পালন করতেন। বিশেষ করে আইয়ামে বীদের যে তিনটি সওম আছে, এছাড়াও প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের সওম, এগুলো বেশি বেশি পালন করা। পাশাপাশি তাওবা এবং ইস্তেগফার, যদিও এটা কোনো সময় বা কালের সাথে নির্দিষ্ট নয়, তবে ভালো আমল করতে হলে তার পূর্বে তাওবা এবং ইস্তেগফার করাটা বাঞ্ছনীয়। যেহেতু আমাদের সামনে রমাদান আসছে, এই শাবান মাসে আমরা বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করব। যেমন সাইয়্যিদুল ইস্তেগফার যেটা, সেটাও বেশি বেশি পড়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এইভাবে যে দোয়াটা হাদিসে এসেছে সেটা পড়বেন। পাশাপাশি এই শাবান মাসে আমাদের যে করণীয় বিষয়গুলোর মধ্যে বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে যেগুলো করা হয়, সেগুলো আসলে কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত নয়। এবং যে হাদিসটিতে বলা হয়েছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই নিসফে শাবানের 14 তারিখ দিবাগত রাতে তোমরা জেগে ইবাদত করো এবং দিনভর সওম পালন করো, এই হাদিসটা হচ্ছে যঈফ হাদিস। সুতরাং এটার উপরে আমল করা যাবে না। এবং যে আয়াতে সূরাতুদ দুখানের 3 নম্বর যে আয়াতটি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসিরে শুধুমাত্র একজন মুফাসসির তাবেঈ ইকরিমা রাহিমাহুল্লাহ, তিনি এটাকে শবে বরাতের রাতকে বুঝিয়েছেন। বাকি সকল মুফাসসিরে কেরাম এটার বিরোধী, এবং কোরআন এবং হাদিস দুটোই এই তাফসিরের বিরোধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনটাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। আর আপনারা সবাই জানেন কদরের রাত্রিটি শাবান মাসে নয়, এটা হচ্ছে রমাদান মাসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা আল্লাহ এই কথা বলছেন না যে শাহরু শাবান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বরং কোরআন সাক্ষী যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমাদান মাসে। সুতরাং ইকরিমা রাহিমাহুল্লাহ যে তাফসীরটি করেছেন, সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, এবং যত সাহাবা আছেন, তাবী আছেন, মুফাসসির কেরাম আছেন, তাদের সবারই এটা সাংঘর্ষিক। সুতরাং ওই তাফসীরটি গ্রহণযোগ্য নয়। তো একটি হাদিস যেটা প্রমাণিত হয়, শেখ আলবানী, অনেকেই যঈফ বলেছেন, তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন, যে এই রাত্রিতে, শাবানের রাত্রিতে, নিসফে শাবান শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রচুর মানুষকে ক্ষমা করেন দুটি শর্ত সাপেক্ষে। একটি হচ্ছে, সে যদি সারা বছরের রিপোর্টে শিরিক না থাকে এবং সারা বছরের রিপোর্টের ভিতরে তিনি মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ না করেন,
এই দুটি শর্ত যদি কেউ বাস্তবায়ন করতে পারেন তাহলে ওই রাত্রিতে অটো তিনি ক্ষমা পাবেন। ওই এটার জন্য আলাদা কিছু করণীয় বিষয়টি এমনটি নয়। আমরা দেখব যে কোনো রাত্রি বা দিবসের যদি কোনো ফজিলত প্রমাণিত হয় তাহলে করণীয়টাও কি সেটাও যেন কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়। যেহেতু শবে বরাতকে কেন্দ্র করে করণীয় আহ, হাদিস আমরা পাচ্ছি না, শুধু এখানে ফজিলতের হাদিসটা আছে যে এই দিনে অটোভাবেই দুটো শর্ত, সারা বছরে যিনি শিরিক করবেন না, সারা বছরে যিনি মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, এই সারা বছরের একটা রিপোর্ট অনুযায়ী তাকে এই দিন অটো ক্ষমা করে দেওয়া হবে। এটার জন্য আলাদা কোনো প্রসেস বা প্রচেষ্টার কোনো সুযোগ আমরা কোরআন এবং হাদিসে দেখি না। তো আল্লাহ রাব্বুল আলামিন সামনে শাবান আসছে, এই মাসে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে রমাদান পাওয়ার তৌফিক দান করেন। যদি ওই হাদিসটি যেটা আমরা বলে থাকি আল্লাহ বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই হাদিসটিও জয়ীফ হাদিস। যে সুতরাং আমরা এই জয়ীফ হাদিস যেগুলো সেগুলো আমরা ওইভাবে আমল করব না। তবে আল্লাহর কাছে আমরা রমাদান মাস যেহেতু একটা ফজিলতপূর্ণ মাস, সেই মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে শাবান মাসের যে সুযোগ সুবিধা আছে সেটা অর্জন করে রমাদান মাস পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।